কানাডায় কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজের হানা চলল। এলোপাথারি গুলি। কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে কপিল শর্মার ক্যাফে, আর সেখানেই এলোপাথারি গুলি চলল। কানাডার ঘটনা, কানাডার কপিল শর্মা ক্যাফেতে এলোপাথারি গুলি, বন্দুকবাজের হানা। কয়েকদিন আগেই এই ক্যাফে উদ্বোধন করা হয়েছে, আর তারপরেই এই ঘটনা। দেখা যাচ্ছে যে বন্দুকবাজের হামলা এই ক্যাফেতে। কানাডায় কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজের হানা। কয়েকদিন আগেই উদ্বোধন করা হয়েছিল এই ক্যাফে, আর এর মধ্যেই কপিল শর্মার এই ক্যাফেতে বন্দুকবাজের হামলা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ওয়াসিম আহমেদ। ওয়াসিম, কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজের হানা, এলোপাথারি গুলি চললো, কি অভিযোগ সামনে আসছে? দেখো, মাত্র 3 দিন আগেই কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরে আমাদের ভারতের বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা তিনি একটি ক্যাফে উদ্বোধন করেন, ক্যাপস ক্যাফে। সেখানে দেখা যাচ্ছে বুধবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বুধবার রাত্রে সেখানে ওই ক্যাপস ক্যাফের সামনে এলোপাথারি গুলি চলতে থাকে, বন্দুকবাজরা ওখানে গুলি চালাতে থাকে। তবে প্রাথমিকভাবে ক্যাপস ক্যাফেই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল কিনা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট ছিল না ওই ভিডিও দেখে। কিন্তু পরে খালিস্তানপন্থী যে জঙ্গি সংগঠন আছে, খালিস্তানপন্থী জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। এটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে হামলাকারীরা ওই ক্যাফের সামনেই দাঁড়িয়ে ছিল একটি গাড়ি নিয়ে, এবং গাড়ির জানলা থেকে পিস্তলের মাধ্যমে ওই ক্যাফেতে গুলি ছুটতে থাকে। প্রাথমিকভাবে কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে কিন্তু স্পষ্ট ছিল না। তবে পরে এই হামলার দায় স্বীকার করে হরজিৎ সিং লাড্ডি। এই হরজিৎ সিং লাড্ডি হচ্ছে নিষিদ্ধ খালিস্তানি সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সদস্য। যে বাব্বার খালসা জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে এই হরজিৎ সিং লাড্ডির। বুধবার রাত্রেই হামলার পরে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে সে জানিয়েছে যে কপিল শর্মা সম্প্রতি কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, যে মন্তব্য নাকি তাদের আঘাত দিয়েছে, সেই কারণেই তার ক্যাফে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছেন। ধন্যবাদ তোমায় ওয়াসিম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ।